নমস্কার, আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত। আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ডে। দ্য হোমিও ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেল। আজ যে টপিকটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে আগের দিনে যে ভিডিওটা দিয়েছিলাম, দেখেছেন নিশ্চয় থাম্বনেলে, অর্থাৎ কেন এলএম পটেন্সি হ্যানিম্যান স্যার বের করেছিলেন সেই কারণটা বলেছিলাম। আজকে আপনাদেরকে বলবো যে কিভাবে এলএম পটেন্সি তৈরি করা হয় এবং কিভাবে তৈরি করার পর একটা মানুষকে দেওয়া হয় এই নিয়ে বলবো। এই যে দেওয়ার কি সুবিধা সেটা বলবো এবং কি কি অসুবিধা সেটা বলবো। এই রিলেটেড যদি আরও কোনো ভিডিও বা আপনার কোনো মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে গিয়ে জানাবেন, আপনাদেরকে উত্তর দেওয়া হবে বা সেই রিলেটেড ভিডিও দেওয়া হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। কিভাবে এলএম পটেন্সি তৈরি করা হয় তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ, এবং যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর কি করবেন, ভিডিও চলাকালীন আপনার যদি মনে হয় ভিডিওটা ভালো হয়েছে অবশ্যই একটা লাইক দেবেন, এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রেখে নিন, এবং পাশে যে আইবল বাটনটা রয়েছে সেখানে অলে প্রেস করে নিন, তাহলে আপনি যখনই এই রিলেটেড ভিডিও দেবো আপনি সাথে সাথে পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। দেখুন, অ্যাকচুয়ালি এই পটেন্সিটা সম্বন্ধে এখনও পর্যন্ত ইউটিউবে ক্লিয়ার কাট ধারণা খুব একটা আছে বলে আমার মনে হয় না। আর আমিও কতটা আপনাদেরকে উজাড় করে দিতে পারবো সেটাও আমি খুব হলফ করে বলছি না, কিন্তু বোঝাবার চেষ্টা করবো। এটা একটুখানি বোঝানো টাফ, মানে সবাই বুঝতে পারবে এমন নয়, যদি সময় লাগবে। সেই জন্য আপনাদের যদি ধৈর্য থাকে আমি এখানে লিখে পর্যন্ত দেবো, আপনাদের লিখে লিখে দেখে দেখে আমি আপনাদেরকে সম্পূর্ণটা বলে বোঝাবো। বোঝাতে যদি পারি তো আমি নিজেকে ধন্যবাদ মনে করব, এবং আপনাদেরকেও অশেষ ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য। চলুন শুরু করা যায়। দেখুন, এই এলএম পটেন্সি তৈরি করতে গেলে আমাদেরকে আগে 1C 2C 3C পর্যন্ত আসতে হবে। সেই 3C থেকে আমাদের প্রিপারেশনটা তৈরি হবে কিভাবে আমরা এলএম পটেন্সি তৈরি করব। তা 1C প্রথমে তৈরি করতে হবে। সেটা কীভাবে করা যাবে না, কোনো একটা ড্রাগের 1 গ্রেন নিতে হবে প্রথমে, এবং তার সাথে 99 গ্রেন সুগার অফ মিল্ক নিতে হবে। ছবি দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। এবং এই দুটোকে 1 ঘন্টা ধরে ট্রাইট্রোশন করতে হবে, অর্থাৎ মিক্সিং চাপিং অনেক রকম পদ্ধতি, ওই যে মেশানো যাকে বলে হোমিওপ্যাথিক্যালি যেটা হয় সেটাকে মিশিয়ে দিলে তবে পরে সেটা তৈরি হয় 1C। বোঝা গেল? অর্থাৎ প্রথম কি করতে হবে, ক্রুড সাবস্টেন্স, ড্রাগ সাবস্টেন্স, সেখান থেকে 1 গ্রেন এবং 99% হচ্ছে সুগার অফ মিল্ক নিয়ে 1 ঘন্টা ধরে তাকে মিশিয়ে যেটা তৈরি হবে, যে পাউডারটা এখনও পাউডারই তৈরি হলো, সেই পাউডারটা তৈরি কত হলো 1C। বোঝা গেল? এইবার এই 1C যেটা পাউডার তৈরি হলো সুগার মিল্কের সাথে মিশিয়ে, সেখান থেকে 1 গ্রেন এবং আবার 99% সুগার অফ মিল্ক নিয়ে আবার ওইটাকে 1 ঘন্টা ধরে মিক্সিং করার পরে হোমিওপ্যাথিক্যালি তৈরি হয় 2C। বোঝাতে পারছি আমি কথাটা? বুঝতে পারছেন? অর্থাৎ ওই যে প্রথমে 1C তৈরি হলো, সেই যতটাই তৈরি হলো সেখান থেকে মাত্র 1 গ্রেন নিলাম, এবং এই দিক থেকে আরও 99% অর্থাৎ গ্রেন সুগার অফ মিল্ক নিলাম। ভালো করে মিক্সিং করে সেটা হলো 2C। বোঝা গেল? 2C একটা পাউডার তাহলে তৈরি হলো। এবার এই 2C যে পাউডার যতটা তৈরি হলো সেখান থেকে 1 গ্রেন নিলাম, আবার 99 গ্রেন সুগার অফ মিল্ক নিলাম, আবার ওটাকে 1 ঘন্টা ধরে ভালো করে মেশানো হলো, যে পাউডারটা তৈরি হলো সেটা তৈরি হলো 3C। জাস্ট এইটুকুনি পর্যন্ত আমাদের আসা দরকার প্রথমে। এইবার যে 3Cটা তৈরি হয়ে গেল, বোঝা গেল? এখনও পর্যন্ত কিন্তু ওখানে কোনো রকমের কোনো ডিস্টিল ওয়াটার বা আরএস মেশানো হয়নি বা অ্যালকোহল মেশানো হয়নি। জাস্ট ক্রুড সাবস্টেন্স থেকে 3C পর্যন্ত পাওয়ারে আমরা এলাম। বোঝা গেল? এই পর্যন্ত ক্লিয়ার হলো? বোঝা গেল তো? আমি যাবো এই ডেসক্রিপশনে লিখে দেবো বা এখানটাতেও যাবে, আস্তে আস্তে লিখে দেবো, আপনারা লিখে নিন যারা শিখতে চাইছেন। এরপর আসল কাজটা হচ্ছে আমাদেরকে এলএম পটেন্সি তৈরি করতে গেলে মাদার টিনচার ফর্মে আসতে হয়। এলএনের মাদার টিনচার, অর্থাৎ এলএম পটেন্সির যে মাদার টিনচার সেটা হচ্ছে আসল, ওখান থেকেই পটেন্সিগুলো ভাগ হয়। কেমন করে? এই যে 3C পাউডারটা তৈরি হলো আমাদের, হলো ওইটার 1 গ্রেন নিতে হবে, অর্থাৎ 3C শেষ যে মেডিসিনটা তৈরি হলো, অর্থাৎ 3C পাওয়ারের যেটা পাউডার তৈরি হলো সেখান থেকে 1 গ্রেন নিলাম, নেওয়া হয়ে গেল। ওতে কি করব, 100 ড্রপস মানে 100 ড্রপস রেকটিফাইড স্পিড নিতে হবে। এই স্পিডটা কিন্তু টু মাচ, খুব ভালো কোম্পানির হতে হবে। বোঝা গেল? এবং ওকে কি করতে হবে, তার সাথে কি মেশাতে হবে, 400 ফোঁটা বা ড্রপ
ডিস্টিল ওয়াটার, ভালো কোম্পানির ডিস্টিল ওয়াটারও কিন্তু হওয়া চাই। বোঝা গেল কি বললাম? এই যে 3C পাউডারটা তৈরি হয়েছিল, যে পাওয়ারটা তৈরি হয়েছিল, তার 1 গ্রেন মাত্র, এ দেখুন প্রতিবারই কিন্তু আমি 1 গ্রেন করে নিয়ে আসছি, এদিকে মাথায় রাখবেন। তার 1 গ্রেন নিলাম, তার সাথে 100 ফোঁটা রেকটিফাইড স্পিড মেশালাম, RS মেশালাম, এবং তার সাথে কি করছি 400 ফোঁটা ডিস্টিল ওয়াটার মেশালাম। দিয়ে কী করলাম, ঘুরলাম, ঘুলে একটু হিলাদোলা করে একটা যে টিনচারটা তৈরি হলো, এটাকে বলা হয় মাদার টিনচার, LM পটেন্সির মাদার টিনচার। এইটাই হচ্ছে মূল, এখান থেকে সব তৈরি হয়। বোঝা গেল কি বললাম? তাহলে 3C পাওয়ার বা ওই যে পাউডারটা ছিল সেখান থেকে 1 গ্রেন নিলাম, 1 গ্রেন নেওয়ার পর ওতে কী মেশালাম, 100 ফোঁটা RS মেশালাম, আর 400 ফোঁটা ডিস্টিল ওয়াটার মেশালাম, মানে কুল মিলিয়ে লিকুইড হয়ে গেল 500 ফোঁটা, আর 1 গ্রেন মাত্র 3C পাওয়ারের ওই 1 গ্রেন। বোঝা গেল পাউডারটা ভালো করে মিশিয়ে রেখে দিলাম। যেটা রাখা হলো সেটা হচ্ছে LM পটেন্সির মাদার টিনচার। এটা কিন্তু মূল। বোঝাতে পারছি এতক্ষণ পর্যন্ত? বোঝা গেল তো? যদি না বুঝতে পারেন আবার কমেন্টও করবেন, আমি আবার আরও বিস্তারিতভাবে খুব ডিটেলসে এবার জিনিসপত্র নিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। ঠিক আছে? এই পর্যন্ত বুঝে গেলেন? এইবার হয় আসল খেলা। এটা হলো মাদার টিনচার আমার তৈরি হলো LM পটেন্সি। ঠিক এইবারে যেটা হবে, এই যে ধরুন মাদার টিনচারটা তৈরি হলো, আমি জাস্ট লিখে রেখেছি খুব সুন্দর করে শর্ট করে। এবার কি করব, এই মাদার টিনচার থেকে এটা তো লিকুইড তৈরি হলো, এতক্ষণ কি ছিল, পাউডার তৈরি ছিল, এইবার কিন্তু লিকুইড ফর্মে তৈরি হলো, মাদার টিনচার লিকুইড হলো। ওই লিকুইড থেকে, ওই মাদার টিনচার থেকে মাত্র 1 ড্রপ বা 1 ফোঁটা নেবো। ঠিক, আর কি নেবো, 100 ফোঁটা RS নেবো। বোঝা গেল? অর্থাৎ 100 ফোঁটা RS আর ওই মাদার টিনচার থেকে 1 ফোঁটা মাত্র ওই মাদার টিনচার নেবো। বোঝা গেল? এই দুটোকে 100 বার স্ট্রোক সমানভাবে, যে নিয়ম আছে আমাদের হোমিওপ্যাথিতে, সমান দূরত্বে স্ট্রোক কতবার দেবো, 100 বার স্ট্রোক দেবো। এটা তৈরি হয়ে যাবে 0/1 লিকুইড ফর্মে। বুঝাতে পারলাম? অর্থাৎ মাদার টিনচারের 1 ফোঁটা আর 100 ফোঁটা RS, এই দুটোকে মিলিয়ে 100 বার যখন এটাকে সমান দূরত্বে সমানভাবে সমান স্ট্রেংথে যখন এটাকে স্ট্রোক দেওয়া হবে, তখন তৈরি হয়ে যাবে 0/1 দ্রবণ বা লিকুইড। বোঝা গেল? এইটার হচ্ছে 0/1 এখানে হয়ে গেল না, এটাকে এবারে গ্লোবুলস ফর্মে তৈরি করে আমাদের কাছে আসে। সেটা কেমন? এটা তো প্রচুর হয়ে গেল। এইবার যেটা হচ্ছে যে এই যে দ্রবণটা তৈরি হলো 0/1 বা লিকুইডটা, সেটার থেকে 1 ফোঁটা, কত ফোঁটা, 1 ফোঁটা নেবো, এবং 500 গ্লোবুলকে ওতে কিন্তু মিশাতে হবে। এই 500 গ্লোবুলের ওজন কত হইতে হবে, অর্থাৎ সেখানে 100টা গ্লোবুল যেন 1 গ্রাম তৈরি হয়, সেই রকম 500 গ্লোবুলসকে নিতে হবে, অর্থাৎ 100 গ্লোবুলসে ওজন হইতে হবে 1 গ্রাম। বুঝা গেল? এবার সেই গ্লোবুলটাকে, বুঝে যান, 500 গ্লোবুলকে ওই দ্রবণ থেকে 0/1 যে দ্রবণ, সেখানে 1 ফোঁটা মাত্র নিয়ে 500টা গ্লোবুলকে মিশাইতে হবে। বোঝা গেল? একদম কিছুই থাকবে না, বুঝতে পারছেন? সব মিশে গেলে 1 ফোঁটাতে কী হয়, মিশে গেল। শুধু তাই নয়, মিশে গেলে হবে না, ওই যে 500টা গ্লোবুল, সেই 500টা গ্লোবুল ব্লটিং পেপারে আবার ছেড়ে দিতে হবে, যেন একদম শুষ্ক হয়ে যায়, কোথাও যেন কোনো লিকুইডের কোনো কিছু না থাকে, জাস্ট গ্লোবুলসে সব মিশে যায়, শুষ্ক হয়ে যায়। বোঝা গেল? তাহলে 500টা এখন কি হলো, গ্লোবুলসেও ওই 1 ফোঁটা ওই 0/1 দ্রবণে মিশে গেল, শুষ্ক হয়ে গেল। এবার সেই গ্লোবুলসটা একটা কাঁচের বোতলে ভরে ওইটা 0/1 গ্লোবুলস তৈরি হয়ে গেল। এটা হয়ে গেল 0/1, যেটা আমাদের কাছে গ্লোবুলস আছে, এইভাবে তৈরি হয়। বুঝাতে পারলাম 0/1 গ্লোবুলস কীভাবে তৈরি হলো। একটা দ্রবণ তৈরি হলো, ওখান থেকে 1 ফোঁটা নিয়ে 500টা গ্লোবুলকে মিশিয়ে ভালো করে ব্লটিং পেপারে শুকিয়ে যে শুকনো যে গ্লোবুলসগুলো রইলো, সেটাতে কাঁচের বোতলে ভালো কক দিয়ে মিশিয়ে রেখে বোতল বন্ধ করে সেটা তৈরি হলো 0/1 গ্লোবুলস। বুঝা গেল? এরপর এটাতে গেল 0/1 হলো গ্লোবুলস। এবার 0/2 কী করে করতে হবে? এইভাবে তো 0/30 পর্যন্ত আসে, তো আমি 2 পর্যন্ত বলে দিলেই বাকি প্রসেসটা কিন্তু এক হবে। এইবার দেখুন ব্যাপারটা হচ্ছে যে 0/1, এই যে এতটা গ্লোবুলস হলো, 5-এর বোতলে ভরে রাখলাম, সেখান থেকে একটা গ্লোবুলস নেবো মাত্র, অর্থাৎ 0/1 যে গ্লোবুলসগুলো তৈরি হলো, সেই 500 গ্লোবুলের মধ্যে একটা মাত্র গ্লোবুলস নেবো, বড়ি নেবো। বুঝতে পারছেন? এবং
সেটাকে কি করতে হবে, যে 1 ফোঁটা ডিস্টিল ওয়াটারে মিশাইতে হবে। অর্থাৎ 0/1 যে 500 গ্লোবুল ছিল সেখান থেকে একটা মাত্র গ্লোবুলস নেব, আর 1 ফোঁটা ডিস্টিল ওয়াটারে ওকে মিশাবো। তার সাথে কি করব, 100 ফোঁটা আরএস দিতে হবে। কি হলো তাহলে, একটা গ্লোবুল আর কত ফোঁটা, 1 ফোঁটা ডিস্টিল ওয়াটার আর 100 ফোঁটা আরএস, এই সুন্দরভাবে মিশিয়ে তাকে 100 বার আবার স্ট্রোক দিতে হবে। বোঝা গেল? তাহলে 100 বার স্ট্রোক দিলাম। এ দেওয়ার পর কি হবে, যে দ্রবণটা তৈরি হলো সেই দ্রবণ থেকে, বুঝে যাবে ভালো করে, একটা দ্রবণ তৈরি হলো, কি হলো, একটা গ্লোবুলস, 1 ফোঁটা ডিস্টিল ওয়াটার আর 100 ড্রপ আরএস। তারপর ওটাকে 100 বার ভালো করে স্ট্রোক দিয়ে সমান ডিস্টেন্সে সেই যে দ্রবণ হলো, সেই দ্রবণ থেকে 1 ড্রপ, একটা দ্রবণ হলো, কি দ্রবণ হলো, 0/1 যে গ্লোবুলস রয়েছে, 500টা গ্লোবুলস ছিল, সেখান থেকে একটা গ্লোবুলস নিলাম, সেই একটা গ্লোবুলসকে 1 ফোঁটা দিয়ে মিশালাম, তার সাথে আবার 100 ফোঁটা আরএস দিলাম এবং সেইটাকে সমান 100টা স্ট্রোক দিলাম, দিয়ে একটা দ্রবণ তৈরি হয়ে গেল। ওই গ্লোবুলসটা আরএসের মধ্যে আর 1 ফোঁটা ডিস্টিল ওয়াটারের মধ্যে মিশে গেল, একটা লিকুইড তৈরি হলো। সেই লিকুইডের 1 ফোঁটা এবং তার সাথে 500 গ্লোবুলস আবার মিক্সিং করতে হবে ওই নিয়মেই। তাহলে ওই দ্রবণের যেটা এখন তৈরি করলাম, 0/1 যে 500 গ্লোবুল ছিল, সেই গ্লোবুলের থেকে একটা গ্লোবুলস নিলাম, তাকে 1 ফোঁটা ডিস্টিল ওয়াটারে মিশালাম এবং 100 আরএস দিলাম, ফোঁটা আরএস, তাকে 100 বার আবার স্ট্রোক দিয়ে যে দ্রবণটা হলো, সেই দ্রবণের 1 ফোঁটা দ্রবণ নেব, 1 ড্রপ, এবং আবার সেই 500 গ্লোবুলকে ভালোভাবে মিশিয়ে ব্লটিং পেপারে শুকিয়ে রেখে দিয়ে কাঁচের বোতলে লিখতে হবে 0/2। বোঝা গেল? এইভাবেই আস্তে 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 30 পর্যন্ত যাওয়া যায়। দেখুন আজকে অনেকটা হয়ে গেছে, 12 মিনিট হয়ে গেল। এরপর আমি এর আরও কীভাবে তৈরি হচ্ছে, কীভাবে সহজ পদ্ধতিতে যদি বলেন তো আমি হাতে কলমও দেখাতে পারি জিনিসপত্র এনে, আর এর কি অবগুণ আর গুণ আছে সেটা নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে রেখে দিতে পারেন, আর যদি কমেন্ট বক্সে কিছু লেখার ইচ্ছা থাকে তো তাও করবেন। এবং ট্রিটমেন্ট দরকার হয় তো এখানে হোয়াটসঅ্যাপ যাচ্ছে, হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার নাম ঠিকানা পাঠিয়ে দেন, আমার ছেলেরা আপনার সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ।